আজকে অনেক বড় একটা কাতলা মাছের মাথা রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কাতলা মাছটা 4 কেজি ওজনের, মাথাটা অনেক বড়। দেখতে অত ছোট মনে হতে পারে, কিন্তু এটা অনেক বড়। একটা বড় কড়াই একদমই ভরে গিয়েছে, কড়াইতে আর জায়গাই হচ্ছিল না। এত বড় একটা মাছের মাথা, তাই ভাবছি আজকে রান্না করে আপনাদের সাথেও শেয়ার করব। এটা খেতে যেমন মজা, দেখতেও কিন্তু অনেক সুন্দর, এবং রান্না করে যখন একটা দেখে মনে হচ্ছে যে একদম রাজকীয় কোনো এক খাবার। অনেক সুন্দর করে রান্না করেছি, দেখতেই পাচ্ছেন। আমি হলুদ, লবণ এবং একটু মশলা মাখিয়ে সুন্দর করে অনেকগুলো ডুবো তেলে ভেজে নিয়েছি। প্রায় মাথাটা ডুবো ডুবো এমন তেলেই ভেজে নিচ্ছি। এখন মশলা করে নেব। এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং আদা দিয়ে একসাথে ব্লেন্ডার করে মশলাটা রেডি করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, একটু বেশি করে পেঁয়াজও দিয়ে দিয়েছি এটার সাথে, যাতে করে মশলাটা ভালো, অনেকগুলো মশলা হয়। মাথাটা যেহেতু অনেক বড়, অনেকগুলো মশলারও প্রয়োজন। পরিমাণ মতো মশলা নিয়ে এখানে আমি গুঁড়ো মশলাটাও মশলার সাথে নিয়ে নিচ্ছি। লাল মরিচের গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, এখানে স্বাদ মতো লবণ, সব কিছু এখানে অ্যাড করে এখানে যেই মাছ ভাজা তেল, সেখান থেকে তেল কিছুটা কমিয়ে রেখে দিয়েছি। আর মশলাটা এখানে দিয়ে একটু ভেজে দিয়েছি এখানে দারচিনি, এলাচ এবং 2টা তেজপাতা, আর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি আস্ত। যাই হোক, মশলাটাকে আমি ভালোভাবে এই যে একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন বড় মাছের মাথাটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে হাই হিটে রান্না করেছি প্রায় 10 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে অনেক মজা হবে। অনেক মজা হয়েছিল, তাই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর দেখে মনে হচ্ছে যে একদম কোনো এক রাজকীয় খাওয়ার আয়োজন করা হচ্ছে। এখানে দিয়ে দিয়েছি লেবুর যে কচি কচি পাতাগুলো, কলি পাতা, সেই কলি পাতা দিয়ে দিচ্ছি 1 মুঠ। আর এখানে ধনিয়া পাতা একদম গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসা অনেকগুলো দিয়ে দিয়েছি। এটার সেন্ট খুব ভালো আসবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একদমই ঝোল থাকবে না, ঝোলটা একদম মাখো মাখো করে ফেলবো, ততক্ষণ পর্যন্তই রান্না করব। হাই হিটে রান্না করেছি অনেক সময় ধরে, যেহেতু বড় মাছের মাথা, তাই সিদ্ধ হওয়া পর্যন্তই রান্না করেছি। যেহেতু ডুবোর তেলে ভেজে নিয়েছি, তাই রান্নার সময় আর কোনো ভয়ই নেই, কারণ ভাজার সময় প্রায় রান্না হয়ে গিয়েছে। এখানে লাস্টে টালা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি চুলাটা অফ করে দিব, আর একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এরকম একটা মাথা রান্না করে মেহমান আসলে বা সবার সামনে দিলে দারুণ লাগে দেখতে। খুবই সুন্দর এবং রাজুকি স্টাইলে এই রান্নাটা আপনারা করে নিতে পারেন মাঝে মাঝে। অনেক মজা হয়েছে।